নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ আমি লোকনাথ পুজো বিষয়ে কথা বলবো। লোকনাথ পুজোর প্রিয় ফল, ফুল এবং তার কি মন্ত্র জপ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলার 1937 সালের ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের বসিরহাটের চাকলার অন্তর্গত কচিয়া গ্রামে তার জন্মগ্রহণ হয়। তার মায়ের 3টি সন্তান ছিল। তারপর এলো লোকনাথ তার মায়ের কোল আলো করে। তার বাবা রামনারায়ণ ঘোষাল তিনি চেয়েছিলেন তার সন্তানটি ব্রহ্মচারী হোক। মাত্র 11 বছর বয়সে তিনি তার ছেলেকে পৈতা দেন। তার বন্ধু বেণীমাধব তার থেকে অনেক ছোট ছিল। তিনি এবং তার বন্ধু আচার্য গঙ্গোপাধ্যায়ের শিষ্যত্ব লাভ করেছিলেন। 1148 সালে আচার্য গঙ্গোপাধ্যায় তাদের কালীঘাটে নিয়ে আসেন এবং সেখানেই তাদের সাধন ভজন শুরু হয়। তারা দুজনেই দীর্ঘ 30-40 বছর ধরে একবারই খাবার খেতেন এবং সারাদিন তারা সাধনায় ডুবে থাকতেন। তার ভক্তরা বিশ্বাস করেন যে 50 বছর ধরে কঠিন তপস্যা করে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। লোকনাথ বাবা ভীষণ অল্পতেই সন্তুষ্ট হয়। তিনি বারোদি নামক একটা ছোট্ট গ্রামে বাস করতেন এবং সেখানে ডাঙ্গু কর্মকারের বাড়িতে তিনি বসবাস করতেন। বারোদির জমিদার নাগ চৌধুরী ভীষণ ভক্ত ছিল বাবার। তিনি ভক্ত হওয়ার জন্য তাকে একটা আশ্রম নির্মাণ করে দেন এবং সেখানে তিনি মহাসমাধি লাভ করেছিলেন। 1297 সালের 19শে জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের কথা ঘোষণা করলেন। ভক্তরা তো কান্নায় ভেঙে পড়ল। তাদের গুরু তাদের থেকে চলে যাব। ঠিক সেই দিনই বেলা 11টা 45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারোদি গ্রামে আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তিনি ভক্তদের সবসময় ভরসা জুগিয়েছেন। তুমি কখনো একা নও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি, এই সত্যটি কখনো ভুলিও না। আমি চিরকাল তোমাদের মধ্যে উপস্থিত থাকব। লোকনাথ বাবা তার ভক্তদের সবসময় সাহস যোগাতেন। তিনি তার ভক্তদের বলতেন, দিনের শেষে যখন ঘুমোতে যাবে তখন ভেবে দেখবে সারাদিন কি কি কাজ করেছ, কোনটা ঠিক তুমি নিজেই নিজের বিচার বুদ্ধি বুঝে নিতে পারবে। রোজ এটা করা ভীষণ দরকার। সেলফ অ্যাসেসমেন্টের মতো কথা তিনি সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছিলেন। বাবা লোকনাথ তিনি ছিলেন ত্রিকালদর্শী। তিনি এ যুগের সমস্যাও ছিল তার নখদর্পণে। অর্থই যে সব অনর্থের মূল তা তিনি বারবার বুঝিয়ে দিতেন তার ভক্তদের। জগতের সমস্ত কলহ কলুষ হানাহানির কারণ অর্থ প্রতিপত্তির লালসা। তাই তিনি বলতেন, মুক্তির পথ কিভাবে পাবে? বাক্যবান, বন্ধু বিচ্ছেদ পান, বৃদ্ধ বিচ্ছেদ পান, এই 3টি বানকে সহ্য করতে পারলে মৃত্যুকে উপেক্ষা করা যায়। তিনি আরো বলতেন, আমার চরণ নয় আচরণ ধরো। লোকনাথ বাবা নিজে অত্যন্ত সাদা মাটা ছিলেন এবং ভক্তদেরও বলতেন সেই পথ অনুসরণ করতে। তিনি ভোগের ক্ষেত্রে অল্পতেই খুব তুষ্ট হতেন। তিনি খিচুড়ি, লাবড়া, চাটনি এসব নয়, তিনি বাল্যভোগ যা সব রকম সবজি দিয়ে তৈরি হতো তিনি সেটা ভীষণ পছন্দ করতেন। বাবা লোকনাথ শিবের অবতার ছিল, তাই শিব পুজো করার পরে বাবা লোকনাথের পুজো করবেন। যাদের কুণ্ডলিতে রোগ ব্যাধি এবং দরিদ্র আছে তারা প্রত্যেক সোমবার লোকনাথ বাবার যদি পুজো করা হয় ভক্তি করে, তাদের এই আর্থিক সংকট দূরে যাবে, এটি ভক্তরা বিশ্বাস করেন। প্রতি সোমবার তো বটেই, এবং আপনি যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য এই মন্ত্রটি জপ করতে পারেন। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, এই বলে একটি বেলপাতা এবং সাদা ফুল নিয়ে বাবা লোকনাথের চরণে আপনি দিতে পারেন। তার প্রিয় ফুল নীল শাপলা বা নীল শালুক, আর সাদা ফুল তো তিনি পছন্দ করেনি। তিনি যেহেতু শিবের অবতার তাই সাদা ফুলের সাথে অবশ্যই বেলপাতা নিবেদন করবেন এবং নৈবেদ্য হিসেবে তালশাঁস এবং কালো জাম তিনি খুব প্রসন্ন হন দিলে। তার সঙ্গে মিছরি বা তাল মিছরি বাবা লোকনাথকে নিবেদন করুন। এর পাশাপাশি আপনি সাদা মিষ্টিও লোকনাথ বাবাকে দিতে পারেন। 3রা জুন 2026 19শে জ্যৈষ্ঠ তার তিরোধান দিবস। তৃতীয়া তিথি শুরু হবে 2রা জুন 2026 বাংলার 18ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার বিকেল 5টা বেজে 14 মিনিট থেকে। তৃতীয় তিথি সমাপ্ত হবে 3রা জুন অর্থাৎ 19শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বুধবার রাত 7টা বেজে 2 মিনিটে।
এই দিন অর্থাৎ ৩রা জুন 2026 বাংলার 19 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বুধবার লোকনাথ বাবার পুজো করা হয়ে থাকবে। এর শুভ সময় হলো সকাল 7:38 থেকে সকাল 11:13 মধ্যে। এই দিন অমৃতযোগ পড়বে সকাল 7:38 থেকে সকাল 11:13 মধ্যে এবং দুপুর 1:54 থেকে বিকেল 5:29 মধ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় বাবা লোকনাথ লিখবেন। আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।